আপনি বলেছিলেন যে 1 কোটি টাকা দিলে বা আপনি মরে গেলেও হিজাব ছাড়বেন না। তো সাডেনলি এমন কি হয়ে গেল যে আপনি হিজাব ছেড়ে দিলেন? পৃথিবীতে আর কিছু থাকুক না থাকুক, টাকার চেয়ে প্রয়োজন আমার মনে হয় না আর কিছু আছে। স্পেশাল থ্যাঙ্কস টু পরিমণি। ও নিজে ফিল করছে যে বর্ষা এটা তুই না, নো নো নো, মানে আপনাকে হিজাব অবস্থায় যখন তিনি হ্যাঁ রেখেছেন, ও বলছে এটা তুই না। কেন বলছে? না আপু, এটা একটা কোশ্চেন আছে যে তিনি হচ্ছেন গিয়ে ক্রিজ ম্যাটেরিয়াল। রাসেল মিয়াকে তো আপনি নিজে ডিসিশন নিয়ে বিয়ে করেছিলেন। এরকম একটা মানুষকে আপনি বিয়ে করার পিছে মূল উদ্দেশ্য ছিল জাস্ট নিজেকে হাইলাইট করা। বর্ষা চৌধুরীকে সাপোর্ট করা ভুল হয়েছে, কারণ বর্ষা চৌধুরী ড্রামা কুইন। পিকচার পারফেক্ট স্কিন চাও, সাথে সান প্রোটেক্টর ব্রাইটনেস। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আমি শাকির নিজাম। ওয়েলকাম সবাইকে এই স্টার গল্পের ইন্টারেস্টিং একটি সেগমেন্টে, যার নাম জনতার আদালত, যেখানে আমরা আপনাদের করা কোশ্চেনগুলো নিয়ে তারকাদের কোশ্চেন করে থাকি। সো আজকে আমার গেস্ট আছে বর্ষা চৌধুরী আপু। তো আপু কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ। তো আপু, কোশ্চেনগুলো করি আপনাকে তাহলে। ইয়া ওকে, প্রথম কোশ্চেন এইটা যে আমার টিম আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো দেখে একটা জরিপ করে যা বুঝতে পেরেছে যে পাবলিক এখন আপনার কান্নাকাটি তেমন বিশ্বাস করছে না, এবং আগের মতো যে সিম্পিটিটা ছিল আপনার প্রতি সেটা এখন নেই। সো এই বিষয়ে আপনার মন্তব্য কি? মন্তব্য আসলে আমার কিছুই নাই, আবার অনেক কিছুই আছে। বিকজ আমি হচ্ছে একেবারে ট্রান্সপারেন্ট, এবং যেহেতু আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, সেখানে প্রত্যেকের মতামত প্রদান করাটা দায়িত্বের মধ্যে পড়ে, বা তারা করতেই পারে, যেহেতু তারা আমাকে ফলো করছে। তারা প্রত্যেকেই রাইটস রাখে আমাকে নিয়ে কথা বলার। কিন্তু কিছু কিছু মন্তব্য হয়তো আমাকে সাময়িকভাবে একটু খারাপ ফিল করে, বাট আমি ওটা ম্যানেজ করে নিই, বিকজ আমি মেন্টালি অনেক স্ট্রং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে সিম্প্যাথিটা, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে স্টার গল্পে যখন শুরুতে বর্ষা চৌধুরী এসেছিল, প্রথম যখন এসেছিল, আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি, আমি কোনো সিম্প্যাথি নিইনি। এখন আমি যদি আমাকে বানাই, মেক করি, আমি কিন্তু মেকিং জিনিসটা পারি না। আমি চাইলে এখন লাইক কিছুদিন আমি হিজাব ক্যারি করেছি, আমি এখন হিজাব পরে স্টার গল্পে এসে আবার বলতে পারতাম যে হ্যাঁ আমি হিজাব ক্যারি করছি, এই হয়েছে সে হয়েছে, ব্লা ব্লা ব্লা। নো, আমি না, মানে আমি পুরো ট্রান্সপারেন্ট। আমার কাছে মনে হয় যে আমি তাই। তো আপু, এই থেকে সেই কথাটাই চলে আসে যে আপনি বলেছিলেন যে 1 কোটি টাকা দিলে বা আপনি মরে গেলেও হিজাব ছাড়বেন না। তো সাডেনলি এমন কি হয়ে গেল যে আপনি হিজাব ছেড়ে দিলেন? হঠাৎ করে এটা আসার পিছনের কারণটা হচ্ছে যে আমি লাস্ট 2024-এ আপনারা দেখেছেন যে 24 সালটা আমার জন্য ভয়াবহ একটা সাল গিয়েছে। বিকজ আমি এমন একটা ঘোরের মধ্যে ছিলাম, আমার পাশে মানে সারাউন্ডিং আমার বাবা মার কমিউনিকেশন, আমার ভাইদের কমিউনিকেশন, আমার কাছের মানুষের কমিউনিকেশন, আমার ফ্রেন্ডস সার্কেল, জেনারেশন অ্যান্ড আমার সোসাইটি, সবার সাথে আমার একটা বিশাল গ্যাপ হয়ে গেছিলো। অ্যান্ড আমি মেন্টালি এমন ট্রমাটাইজ হয়ে গেছি, আমি আসলে একেবারে এক কথায় মানসিক বড় রকমের রোগী হয়ে গেছে। তো এটা আমি যেটা বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি ঘটেছে যে ওই একটা কথা থেকে, যেখানে আপনি বলেছিলেন যে হয়তো কখনো ছাড়বেন না হিজাব। আমি বলি, আমি এখনো যখন গাড়ি থেকে নেমে এসেছি, আমার ওটা তো আপু ওরকম হয়ে যায় না জাস্ট চেহারাটা ঢাকার জন্যই, কিন্তু হিজাবের যে অ্যাকচুয়াল মিনিং বা নিজের মন থেকে বা সোল থেকে যারা ক্যারি করে, তারা তো এটা সাডেনলি আজকে পড়লাম কালকে পড়লাম না, এটা তো কেউ করে না। তাহলে তো এটা কাইন্ড অফ, এর জন্য তো অনেকেই আপনাকে বলছে, যেমন এখন আমি আপনার ভিডিওগুলোর নিচে কমেন্ট দেখি যে অনেকে লিখেছে যে রাসেল মিয়াই ঠিক ছিল, বর্ষা চৌধুরীকে সাপোর্ট করা ভুল হয়েছে, কারণ বর্ষা চৌধুরী ড্রামা কুইন। কিন্তু আপনি বলেন, একটা হিজাব দিয়ে যদি আপনি এভাবে বিবেচনা করেন, তাহলে কি হবে? জীবন যার, যুদ্ধ যার, যে সার্ভাইভ করে সেই জানে। আর আমি আমার লাইফের এমন পার্টগুলো পার করে এসেছি, সেগুলোর অভিজ্ঞতা দিয়ে আমি বর্তমান বেঁচে আছি। সো আমি 2024টাকেও ভুলে যেতে চাই। 2025-এর নতুন এক আমি, যে আমিকে আমি অনেক বেশি স্পেশাল থ্যাঙ্কস টু পরিমণি। হ্যাঁ, পরিমণিকে অনেক ধন্যবাদ দিতে চাই। শি ইজ such a সুইট হার্ট, such a সুইট লেডি। ও আমাকে এমনভাবে 2025-এ গড়ার জন্য বলেছে, এবং ও নিজে ফিল করছে যে বর্ষা এইটা তুই না, নো নো নো, এইটা তুই না। মানে আপনাকে হিজাব অবস্থায় যখন তিনি হ্যাঁ, রেখেছেন, ও বলছে এইটা তুই না। কেন বলছে? বিকজ ও মানে বুঝতেছিল যে আমি জাস্ট, হয় না যে নিজেকে জড়োয়া, মানে আপনি যখন একটা ড্রেসে কমফোর্টেবল থাকবেন না, তখন কিন্তু আপনার ভেতরে সেটা ফুটে উঠবে, রাইট? সো ও ফিল করতেছিল, অ্যান্ড ও আমাকে বলছে এটা তুই না বর্ষা, এটা তুই না, আমি জানি তুই কোন বর্ষা। তো আমরা একটু পিছিয়ে ফিরে যাই। লাইক রাসেল মিয়াকে তো আপনি নিজে ডিসিশন নিয়ে বিয়ে করেছিলেন।
তো রাসেল মিয়াই কেন? কারণ অনেকেই বলছে যে এরকম একটা মানুষকে আপনি বিয়ে করা পিছে মূল উদ্দেশ্য ছিল জাস্ট নিজেকে হাইলাইট করা। আসলে কি এটা প্রয়োজন ছিল? স্টার গল্প কি বলে? আমার দিক দিয়ে যদি আমি কথা বলি, আমিও একই কথা বলবো যে কেনই বা আপনি তাকে বিয়ে করেছেন। বা এটাও তো মানছি যে তাকে বিয়ে করার পর আপনি ট্রেন্ডিংয়ে তো এসেছেন। বিষয়টা হচ্ছে তাকে বিয়ে করার পরে না, বিষয়টা এরকম হবে যে আমি বিয়ে করার পরে, বিকজ ওইখানে যদি সে না থেকে XYZ থাকতো সেটাও আলোচনায় আসতো না আপু, এটা একটা কোশ্চেন আছে যে তিনি হচ্ছেন গিয়ে ক্রিঞ্জ ম্যাটেরিয়াল। তো সোশ্যাল মিডিয়াতে ক্রিঞ্জ জিনিস খুব খায়। তো তাকে বিয়ে করাতে অন্য কেউ যদি হতো তাহলে ব্যাপারটা ওরকম হতো বলে আমি মনে করি না। মানে হাস্যকর হতো না, একটু ক্রিঞ্জি হতো না, ব্যাপারটা ফানি হতো না যে ওয়াই বর্ষা, মানে বর্ষা এটা কেমনে করলো। এটার উত্তর আমার কাছে নাই, বিকজ আমি একটা ঘরে ছিলাম, ট্রাস্ট মি, আমি একটা ঘরে ছিলাম। কাজ সেই ভদ্রলোক যখন, আমি আল্লাহকে খুব ভয় পাই, সব সময় বলি, সে যখন আমাকে পবিত্র কোরআন সে শপথ করাইছে, কারোর সাথে কমিউনিকেশন করাইতে না, যখন আমাকে গায়ে হাত তুলতো, মারতো, সমস্ত ভিডিও তো আপনাদের কাছে আছে, ফুটে যাচ্ছে, এবং আপনাদের ক্যামেরাতেই একেবারে এক এক কথা বলেছে, আপনারা নিজেরাই তো জানেন। তো আমি না তখন একটা অন্য আমি হয়ে গেছিলাম, কি জানি বানায় ফেলছিল, আমি জানি না, আই রিয়েলি ডোন্ট নো। তো একটা গুঞ্জন নিয়ে কথা বলি। তো এখন শুনতে পাচ্ছি বা গুঞ্জন আছে যে আপনি তলে তলে কারোর সাথে প্রেম করছেন আর কি, যে কোনো মুহূর্তে আরেকটি স্বামী এসে স্বামী নিয়ে হাজির হবেন আর কি। তো এটা এখন আমি বলি, আমি আপনার মনে আছে যখন জানের পাপা মারা যান, তারপর অ্যাজ আ সিঙ্গেল মাদার আমি যখন মুভ অন করছিলাম অ্যান্ড ফিজিক্যালি অনেক সিক হয়ে গিয়েছিলাম, দেন যখন আমি আবার আমার বাচ্চা, আমার ফ্যামিলির কথা চিন্তা করে আবার যখন আমি ওভারকাম করলাম, পরবর্তীতে আমি যদি লাইক XYZ হোয়াটএভার ভাই সে কে হোক, কাউকে পাশে নিয়ে দাঁড়ায় যদি কোনো একটা ছবিও পোস্ট করতাম, সেটাই আমি কাপল হয়ে যেতাম। কিন্তু আপু এটা তো একটা জিনিস যদি আমরা খেয়াল করি, আপনার ক্যাপশনগুলো ওগুলো ইন্টেনশনালিও যে করছেন কাজটা, এটাও তো বোঝা যায়। শুনেন ভাই, এখন দিন শেষে ফেসবুক তো টাকা দেয়, দেয় কি না? স্টার গল্পকে দেয়, ওইটাই আমি আপনার মুখ থেকে বের করতে যাচ্ছিলাম, তো আপনি এটাই বললেন। আমি সত্য কথা অকপটে বলতে প্রস্তুত। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা অন্যরকম বাণিজ্য, অকপটে বলছি। কিন্তু আমার বর্ষার কন্টেন্ট আজকে ইতোমধ্যে ট্যাগ হয়েছে এত এবং যারা করছে তারাও কিন্তু বিশাল ভিউ বাণিজ্য হয়ে যাচ্ছে, প্রত্যেকের মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। এগুলোর জন্য আপনার যে অনেক হেটার্স ক্রিয়েট হয়েছে, এটা তো মানছেন? হ্যাঁ, এটা মানছি, অকপটে। স্টার গল্প কিন্তু হেটার্স নেই না, স্টার গল্পকে সবাই ভালোবাসে, ইভেন তো আমিও অনেক ভালোবাসি, এটা আমার একটা অন্যরকম পরিবার। আচ্ছা আপু, গুঞ্জন নিয়ে যখন কথা বলছি তখন বলি যে আমরা জানি যে রাসেল মিয়া আপনার তৃতীয় স্বামী, কিন্তু গুঞ্জন আছে যে আপনার 4 বার বিয়ে হয়েছে। সো চতুর্থ বিয়ে মানে আরেকটি বিয়ে কোনটি ছিল? আমি তো জানি না, আমি আপনার হাতেই ছেড়ে দিলাম, একটু খুঁজে আমাকে জানাবেন। কারণ গতকালকে যে ফুটেজগুলো, মানে আমরা যে বিহাইন্ড দ্য সিন কাজ করেছি, সিলেটে যে কাজগুলো করেছি, তো সেখানে আমার যে স্টাইলিং করেছে মাহফুজ কাদরি, ওর সাথে বেশ কিছু ছবি, ইভেন তো আমার যে মেকওভার করেছে অভিরূপ, ওর সাথে ছবি দেখেও তো পাবলিক বলে ফেলছে যে ও আমার অনেক কিছু। সোশ্যাল মিডিয়া ভাই, সবার হাতে ফোন, সবাই কন্টেন্ট ক্রিয়েটার, যার যেমনি ইচ্ছা বলতেছে, আমার ফুটেজ নিয়ে বসে মিলিয়ন ভিউ করছে, ওকে করো, কোনো সমস্যা নাই, বিকজ আমি চাই সবাই টাকা আর্ন করুক। ভাই, টাকা জীবনে অনেক দরকার, পৃথিবীতে আর কিছু থাকুক না থাকুক, টাকার চেয়ে প্রয়োজন আমার মনে হয় না আর কিছু আছে। কিন্তু আপু এইভাবে টাকা আর্ন করাটা আপনি কিভাবে দেখছেন? মানে কি যে আমার ফুটেজ নিয়ে আর্ন না, করাটা? লাইক হচ্ছে কি, মানে যা চলছে সোশ্যাল মিডিয়াতে আজকাল, সোশ্যাল মিডিয়াতে এখন যেটা চলছে সেটা হচ্ছে ভিউ বাণিজ্য। এখন এই ভিউ বাণিজ্যটা যে যেভাবে করতে পারছে, যে যেভাবে নিতে পারছে, যে বললাম আমার ফুটেজ নিয়েও আজকে মিলিয়ন ভিউ হয়ে গেছে এক একজনের। আমার একটা ভুল বা আমার একটা পাপকে যখন সবাই মিলে সেটাকে ফ্ল্যাশ করছে, তার মানে কি জানেন, যে তিনি আমার যেই পাপগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছে, আমাকে আমার ইমেজটা ব্যক্তি আমাকে ক্লিন করে দিচ্ছে স্রষ্টার কাছে। সো এতে করে বর্তমান দুনিয়াতে হয়তো আমার একটু কষ্ট হচ্ছে, মানে এই যে ক্ষণস্থায়ী দুনিয়া, মৃত্যুর পরের জীবনের আমার না জানা ভুলটাও কিন্তু তারা শুধরে দিচ্ছে। আচ্ছা, এটা আমার লাস্ট কোশ্চেন, যে অনেকেই বলে যে বর্ষা চৌধুরীর মনে অনেক প্রেম, তাই তিনি সিঙ্গেল থাকতে পারে না, এই নিয়ে আপনার কি মন্তব্য? আসলে সত্য কথা, এটা কিন্তু মিথ্যা না। এখন বলি কেন, আমি তো মানুষ, আমি তো রোবট না, আমি কেন সিঙ্গেল থাকবো ভাই?
নিশ্চয়ই না। আমি 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 একটা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। এখন আমি ক্যামেরার সামনে এসে বলবো আমি না একেবারে সিঙ্গেল, আমি একদমই কারোর সাথে রিলেশনশিপে নাই, আমি সিঙ্গেল মাদার, আমি সার্ভাইভ করছি, আমি কষ্ট করছি, এই করছি সেই করছি, এটা কি আপনার কাছে মনে হয় না সিম্প্যাথি? সো ওয়াই আমি যখন কাপল, মানে আমি যখন রিলেশনশিপে যাব, এখন আমি সিঙ্গেল, দ্যাটস ফর মেক শিওর 100%। যাই হোক, তো এখানে তাহলে শেষ করছি। তো দর্শক, এই ছিল বর্ষা চৌধুরী আপনাদের কাছে। তো আপনাদের কারো কোশ্চেনগুলো আমার একটা কথা আছে। ওকে, বলেন বলেন। আমার লাস্ট একটা কথা আছে, হিজাব পোশাক একটা মানুষের ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করে, দ্যাটস ফর শিওর, বাট কখনোই তার ব্যক্তি জীবনকে না। ব্যক্তি বর্ষা চৌধুরীকে জাজ করতে হলে আমার সাথে মিশতে হবে, আমার সাথে এসে একটুখানি বসে এক কাপ চা খেতে হবে, আমার সাথে একটাবার কথা বলতে হবে, তাহলে জানতে পারবেন আমি বর্ষা কি। ওকে আপু, তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর স্টার গল্পকে অসংখ্য ধন্যবাদ অ্যাজ অলওয়েজ সব সময় আমার পাশে থাকার জন্য এবং সুন্দর করে সত্যটাকে স্বচ্ছভাবে রিপ্রেজেন্ট করার জন্য।